তোমার ফেসিয়াল স্ট্রাকচার এত ডিফাইন কিভাবে? मैं पैदा ही हुआ हूँ सेक्सी एंड আপনিও যদি নিজের ফেসিয়াল স্ট্রাকচারকে মোর ডিফাইন্ড মোর অ্যাট্রাক্টিভ বানাতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিকজ আই এম নট গোনা ওয়েস্ট ইওর টাইম। যদি আপনার ফেস এরকম টেরাবাঁকা থাকে এই ভিডিওটি দেখার পর আপনি নিজের ফেসিয়াল স্ট্রাকচারকে একদম শার্প একদম ডিফাইন্ড বানিয়ে ফেলতে পারবেন। স্টার্টিং উইথ নাম্বার 1, রিডিউস ইউর বডি ফ্যাট। ফার্স্ট, যদি আপনি গুড লুকিং ফেস চান তাহলে আপনার বডিতে 10 to 20% এর বেশি ফ্যাট রাখা যাবে না। একটি ছেলের লুকস তার ফেস এর বোনস অ্যান্ড স্ট্রাকচার এর উপর ডিপেন্ড করে। এখন যদি আপনি ফ্যাট দিয়ে আপনার পুরো ফেসকে ঢেকে দেন তাহলে আপনার লুকস একদম নষ্ট হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি যে যত আপনার বডিতে ফ্যাট পার্সেন্টেজ কম থাকবে তত আপনার ফেস এর স্ট্রাকচার একদম ডিফাইন একদম ভিজিবল হবে। এখন যারা মেল মডেল তাদেরকে নোটিস করে দেখবেন তাদের পুরো বডিতে কিন্তু ফ্যাট পার্সেন্টেজ অনেক কম থাকার কারণে তাদের ফেস একদম শার্প একদম ডিফাইন দেখায়। তো যদি আপনি বডি ফ্যাটকে রিডিউস করতে চান তাহলে একটি উপায় রয়েছে, which is your diet plan. ডায়েট নিয়ে আমি নেক্সট এই ভিডিও বানাবো, বাট আপাতত বলে রাখি ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু অ্যাভয়েড অল ফাকিং সুগার, প্রসেসড ফুড অ্যান্ড এগুলো খাবার বেসিক্যালি রিফাইন্ড অয়েল দিয়ে তৈরি হয়। এগুলো আপনি মানে এই টাইপের অল খাবার আপনি অ্যাভয়েড করবেন। নাম্বার 2, টাং পোস্টার। আমাদের দেশে অলমোস্ট 99% মানুষ এর টাং পোস্টার ঠিক নেই। লুক অ্যাট দিস পিকচার। বাম সাইড এ দেখেন ফ্ল্যাট টাং পোস্টার অ্যান্ড রাইট সাইড এ পিকটি দেখেন ফরওয়ার্ড টাং পোস্টার। এখন আপনি বলুন কোনটি দেখতে বেশি অ্যাট্রাক্টিভ লাগতেছে? অবভিয়াসলি রাইট সাইড এটা। তো আমি আপনাদের বলতে চাচ্ছি যে আপনার টাং পোস্টারকে ফরওয়ার্ড বানাতে হবে, মানে ফোরহেড থেকে নিচ পর্যন্ত এটি একদম লিন করতে হবে। টাং পোস্টারকে ফরওয়ার্ড করার একটি উপায় রয়েছে, which is mewing. Fuck you. What is mewing? Okay, mewing means, let's say, first you have to press your tongue to the roof of your mouth. মানে আপনার জিহ্বার পিছনের অংশটি মুখের টপ পার্টকে টাচ করতে হবে, তাহলে আপনার জলাইনের অংশটুকু নোটিস করবেন একদম টাইট হয়ে থাকবে। ঠিক এভাবে অলওয়েজ আপনার মুখের পোস্টারকে রাখতে হবে অ্যান্ড নাক দিয়ে শ্বাস নিতে হবে। কি নাক দিয়ে শ্বাস নেব মাদারপক। লিসেন, যদি আপনি মুখ দিয়ে শ্বাস নেন তাহলে আপনার ইনহেলেশন প্রসেস ন্যারো হবে, মানে মানুষ মুখ দিয়ে কখনো ডিপ শ্বাস নিতে পারে না। অ্যান্ড এই কারণেই মূলত যারা মুখ দিয়ে ব্রিদিং করে তাদের ফেস এর স্ট্রাকচার এরকম ফ্ল্যাট এরকম চেরাবাঁকা হয়ে যায়। সো ইট টেক সাম প্র্যাকটিস। যদি আপনি একটানা এরকম 1 মাস পোস্টারকে রাখেন এবং ব্রিদিং প্রসেস নাক দিয়ে রাখেন তাহলে 1 মাস পর আপনার ফেস এর স্ট্রাকচার একদম শার্প একদম সেক্সি একদম হবে। মানে আপনাকে তো কিছু করতে হচ্ছে না, জাস্ট এভাবে সবসময় পোস্টার যদি আপনি এটি প্র্যাকটিস করেন তাহলে এটি কিন্তু অটোমেটিকলি আপনার হ্যাবিটস হয়ে যাচ্ছে। তার সাথে আপনার ফেস এর স্ট্রাকচার অ্যান্ড বোনসও কিন্তু ভিজিবল হচ্ছে। গাইস, এরকম নলেজেবল ভিডিও আপনাকে পুরো ইউটিউবে কেউ ফ্রিতে দিবে না, তো এর জন্য তো একটি লাইক করাই যায়। 3, your neck size. Neck size is extremely important for your face. এখানে দেখেন স্লিম ভার্সেস থিক নেক কোনটি দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে? অবভিয়াসলি থিক নেক। মাদারবোর্ড, তোর নিজের নেক চিকন আর আমাদের টিপস দিচ্ছিস? শাট আপ ব্রো। আমি বলতে চাচ্ছি আপনার এজ অ্যাকর্ডিং আপনার নেক সাইজকেও মানে বাড়ানোর ট্রাই করতে হবে। আমার এজ কিন্তু 20, তো 20 এজ অ্যাকর্ডিং আমার নেক সাইজ কিন্তু একদম পারফেক্ট আছে। বাট লেটস সে আপনার এজ যদি 25 to 30 হয় অ্যান্ড আপনার নেক যদি এরকম মানে স্লিম হয়, you will look BTS motherfucker. তো এখানে যদি আপনি নেককে আরো স্ট্রং বানাতে চান মানে আরো অ্যাট্রাকটিভ বানাতে চান তাহলে আপনাকে নেক কার্টেন্স এক্সারসাইজ করতে হবে। অ্যান্ড আমি প্রিভিয়াস ভিডিওতে এটাও বলেছিলাম যে নেক কার্টেন্স এক্সারসাইজ করলে আপনার ভোকাল কোর্সও কিন্তু মানে এখানেও কিন্তু প্রেশার পড়ে, যার ফলে আপনার ভয়েস টোন আরো ডিপ আরো শার্প হয়। অলসো নেককে মোটা বানালে আপনার লুকস এর ক্ষেত্রে কাজ আসবে। দ্যাট ইজ নট নেসেসারি বেবি। আপনি হচ্ছেন একজন সেক্সি পুরুষ, লেটস সে মানে কারোর সাথে আপনার কিন্তু ফাইট এনি টাইম হতে পারে। সো আপনার নেক যদি স্ট্রং অ্যান্ড সেক্সি হয় তাহলে আপনি একবারে সবাইকে সিজ করে দিতে পারবেন। নাম্বার 4, ড্রিঙ্ক এ টান অফ ওয়াটার। শাট দ্য ফাক ব্রো। ওয়াটারের সাথে ফেজের সম্পর্ক কি? ফাক ইউ ব্রো। ওয়াটার মানুষের বডির ফ্লুইডসকে ব্যালেন্স অ্যান্ড মেনটেন রাখে, যার ফলে আপনার নোজ আপনার আইস আপনার মাউথ একদম কিন্তু ব্যালেন্স ডিফাইন থাকে। অ্যান্ড শুধু ফেসকে ডিফাইন না, ওয়াটার আপনার পুরো বডিকে হাইজিন রাখবে। তো আপনি ডেলি ট্রাই করবেন অ্যাটলিস্ট 4 লিটার পানি পান করার। নাম্বার 5, চিউইং হচ্ছে আরেকটি মেথড নিজের ফেসের বোন স্ট্রাকচারকে মানে একদম ডিফাইন বানানোর জন্য। মার্কেটে যান, চুইং গাম নেন অ্যান্ড বুম, ইউ হ্যাভ টু চিউ হার্ড ফুড, লেটস সে নাটস। দ্যাট ডাজন্ট মিন যে আপনাকে সবকিছু চিউ করতে হবে, নো বেবি। মানে আপনি যাই খান প্রসেসড ফুড বাদে সবকিছু ট্রাই করবেন চিবিয়ে খাওয়ার জন্য, তাহলে আস্তে আস্তে আপনার ফেস এর স্ট্রাকচার একদম ডিফাইন অ্যান্ড ভিজিবল হতে শুরু করবে। লাস্ট ওয়ান ইজ ইউর ফেস পার্টস। ফেস পার্টস এর মধ্যে হচ্ছে আপনার হেয়ার স্টাইল, আপনার সেক্সি লিপস, আপনার আইস, আপনার নোজ, আপনার মাউথ। এই কয়েকটি পার্টসকে আপনি চাইলে ইনস্ট্যান্টলি মানে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। ফার্স্ট ওয়ান ইজ
ইয়োর হেয়ার স্টাইল। গাইস, আমি আপনাদের অনেকবার বলেছি আপনার ফেস শেপ অ্যাকর্ডিং আপনাকে হেয়ার স্টাইল কাটিং করতে হবে। ফেস শেপ নিয়ে আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে ফুল প্রসেস বলা আছে এটি কিভাবে করতে হয়, দেখে আসতে পারেন। নাম্বার 2, ইয়োর সেক্সি লিপস। লিপসকে মোর এনহ্যান্স করতে চাইলে আপনি ডেইলি ব্রাশ করার সময় 2 মিনিট এক্সফোলিয়েট করবেন আপনার লিপসকে ব্রাশ দিয়ে, তাহলে আপনার লিপস আরো সফট, আরো ব্রাইট, আরো মুয়া হবে। থার্ড ওয়ান ইজ ইয়োর আইস। আইস से ही हमको प्यार होता है। एंड চোখের অ্যাট্রাকটিভনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইলে আপনার আইসকে হান্টার শেপ এ আনতে হবে। এখন আমাদের বাংলাদেশে অলমোস্ট 95% মানুষ এর রাউন্ড শেপ বিগ আইস হয়ে থাকে। এটি ট্রান্সফর্ম করে হান্টার আইস শেপে নিয়ে যেতে চাইলে আপনাকে সার্জারি করতে হবে, যেটি অনেক রিস্কি। হ্যাঁ গাইস, যারা বেসিক্যালি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে জন্মগ্রহণ করে তাদের মানে আইসের শেপ কিন্তু হান্টার সামথিং মানে এরকম হয়ে থাকে। সো এখানে জেনেটিক্স এরও কিছু ক্রাইটেরিয়া কাজ করে। হাউএভার আমি হান্টার আইস নিয়ে নেক্সটে ফুল ডিটেলস এর ডেডিকেটেড ভিডিও বানাবো, কারণ গাইস এক ভিডিওতে সব কিছু এক্সপ্লেন করা পসিবল না, ঠিক আছে? তো এই কয়েকটি রুলস যদি আপনি আজ থেকে ফলো করেন তাহলে আপনার ফেস এর স্ট্রাকচার, আপনার ফেস এর বোনস একদম মডেলস এর মতো হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অ্যান্ড এরকম ইনফরমেটিভ ভিডিও পুরো বাংলাদেশে আপনাকে কেউ ফ্রিতে দেবে না, সো টেক ইট সিরিয়াসলি। পিস আউট।